আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ না, আগামীকাল বিকাল ৫টা হতে সন্ধ্যা ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং কেউ কেউ বলেছেন যে নেটটা যেন বন্ধ রাখি, নেটটা যেন বন্ধ করে দিই, কারণ রাত্রেবেলা অনেক লোক না ঘুমাইয়া ঘুম না এসে শুধু ফেসবুক চালায়। এই জন্য এখন সকলকে বলতেছি, যারা ফেসবুক চালান, আগামীকাল আজ রাত্রে কেউ ঘুম আসবেন না, সবাই ফেসবুক চালাবেন। আগামীকাল সারাদিন ঘুম আসবেন, যেহেতু বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সর্বনাশ, কোম্পানি চাকরি দিব নষ্ট করে যে ভাঙ্গা লাইছি, এ তো বুঝি না। মুঝে সিলভারের কলসি দিছে, অন্ত যে ভাঙ্গিয়ে গেল গা, একে পুরো সম্পন্ন হয়েছে। যাই হোক, যা হয়েছে হয়েছেই, আপনাকে দিনে গল্প হয়ে যায়। আজকে সকালে পাশের বাড়িতে দেখে যায় বিশাল বড় এক ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে। কি হয়েছে জিজ্ঞেস করলাম, আমি এগিয়ে গেলাম, যে জিজ্ঞাসা করছি। তারা বলতেছে কি, কয় লোকটা বলতেছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তো তখন লোকটা বলতেছে, ভাই কি আর বলুম, আমি আজকে সকালে পোলো মার্কেটে মোটরসাইকেল চালাই যাইতেছি, ওই মুহূর্তে আচ্ছা এটা অনেক রাইখে নেই, যেহেতু ভাঙ্গিয়ে গেছে গা, ঘোষণা দিবার যাইয়া চাকরি তো গেলই গিয়া। এখন ঝগড়া যখন হচ্ছে, ওই মুহূর্তে বলতেছে তারা দুইজনে, আমি পরে একজন এটা শুনলাম আর কি, স্বামীরটা। আচ্ছা ভাই বলেন তো কি হয়েছে। কয় ভাই কি আর বলুম, যখন মোটরসাইকেল নিয়ে যাই, সামনে পড়লো একটা বয়স্ক মহিলা, রাস্তা তো ভাঙ্গা, আপনি জানেনি। সেই মহিলা আমার বললো কি, আমার একটু লিফট দেন। চিন্তা করলাম তারা লিফট দিব, এই মোটরসাইকেলে কি একটা সমস্যা না, ভাঙ্গা রাস্তা, যদি বয়স্ক মহিলা ওইভাবে যায় তাহলে তো কোমরে ব্যথা হইব, সমস্যা হইব, লাস্টে গিয়ে আরেক কাছালে বলুম, হসপিটালে দৌড়াইতে হইব। শেষে তারা না দিয়ে সামনে যদি একটা সুন্দর ইয়াং মহিলা দেখলাম, পরে তারে মানে লোকটা বলতেছে, সে এবার মহিলাটা বলতেছে, দাদা আমার একটু গার্মেন্টসে লেট হয়ে গেছে, একটু এগিয়ে দিন। পরে তারা লিফট দিলাম সুন্দর মতন, ওখানে দিয়ে আইসা বাড়িতে আইসা কুলাইতে পারি না, সেই মহিলা বাড়িতে আইসা তো ক্যাসাল লাগাই দিল স্বামী স্ত্রীর মধ্যে, বিশাল বড় ক্যাসাল। আমি কেন তারে না দিয়ে ওই মহিলার উঠাইলাম, এ তো বোঝার কথা, বুঝতে হয় যে বয়স্ক মহিলা রাস্তা ভাঙ্গা রাস্তার মধ্যে যদি নিয়ে যায় তাহলে ক্যাসাল না, সমস্যা হয়ে গেলে কোন বিপদে পড়ুম। এখন ভাই আপনারা এই কমেন্টে জানান যে ওই লোকটাই তারে মোটরসাইকেল উঠাইয়া ভুল করছে না সঠিক করছে, আর বয়স্ক মহিলা না উঠাইয়া ঠিক করছে না ভুল করছে, এটা কমেন্টে জানান। আর একটা বিষয় হলো, গতকালকে ফোন আসছে আমার কাছে, একজন পরামর্শ চাইল, তারপরে ট্যাডনে পোলা, সেই ক্লাস 5 থেকে পড়তে পড়তে 1 বিষয় 2 বছর ফেল করতে করতে একেবারে খুব চেরাবেড়া, ক্লাস 10 পর্যন্ত গেল। ওই মুহূর্তে আর তো পড়াশোনা করে না, পরিশেষে আমার কাছে আসলো খবর নেওয়ার জন্য, ভাই পরামর্শের জন্য। পড়াইছে জিজ্ঞেস করলো, ভাই আমার তো ছেলে তো পাস টাস করে না, 2 বিষয় 3 বিষয় ধাক্কায় ধোক্কাইয়া প্রাইভেট পড়ায় কোনো ক্লইতে পারতেছেন, কী করবো। পরে ট্যাডনটা আমি বুদ্ধি দিলাম কি, ভাই এক কাজ করেন, আপনি একটা অফার দেন ছেলেরে। কীরকম, আপনি বলেন যে বাবারে যদি মেট্রিক তুই ভালো পাস করতে পারস তাহলে তোর বিয়ে করাই দিব। ইহা তো এই কথা শুই না, ট্যাটন তো খুব খুশি হয়ে গিয়ে আপনারা বললো যে বাবা তুই যদি মেট্রিক পাস করতে পারস তাহলে তোর সুন্দরটা মেয়ে দেখে বিয়ে করাই দিব। আর ছেলে আর দেরি করে নাই, এর মধ্যে কোনো খেলাধুলা যায় না, কোনো মোবাইল চালায় না, পড়াশোনা তো ছেলে চালাইতে একেবারে গোল্ডেন A+ পাইছে। পরদিন তো মিষ্টি নিয়ে আইপল আমার কাছে, আর ট্যাটন বললো, ভাই ছেলে তো পাস করছে, কীরকম A+ পাইছে। কীভাবে, কয় যে আপনি অফার দিচ্ছেন এরকম পরামর্শ দিচ্ছেন, আচ্ছা যদি এরকম কারো কোনো পরামর্শ লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে ভালোই হবে। তবে আর একটা বিষয় হলো, গতকালকে আমি কালীগঞ্জ গেছি, ওইখানে যাইয়া যে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক, কথাবার্তা চলতেছে, পরিচিত আর কি। জিজ্ঞেস করলাম, ভাই কী খবর। পরে কয়, ভাই খবরের মধ্যে খবর হলো কি, বউ আমারে পরীক্ষা করার জন্য একটা কথা বলছে। কীরকম, কয় কি, যদি আমি নদীতে পড়ে যাই, আমি এবং তোমার মা যদি পড়ে যাই, উড়াইতে হবো, কিন্তু বাঁচাইতে হইব যে কোনো একজনের, তুমি তোমার মায়েরে বাঁচাইবে না আমারে বাঁচাইবে। ওখানে স্বামী পড়লো বিপদে, কী বলবো, ওখানে যদি বউরে বাঁচায়, মা জন্ম দিছে, তাহলে তো মার দিও খারাপ হয়েছে। সেই কী করছে, ঠিক আছে ভাই, ওই না ভাই না বউরে কুলো, ঠিক আছে যদি তোমার এরকমই অবস্থা হয়, বাঁচাইতে তো একজন দেখা হয়, তাহলে আমি বাঁচাবো মায়েরে মনে করে নদীর উপর উঠাই দিব, আর আমি গিয়ে সঙ্গে গিয়ে নেমে যাবো তোমার সঙ্গে আত্মহত্যা না জলে ডিবে মরে যাবো, এই আর কি ভালোবাসার কথাগুলো। যাই হোক, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ, বাই বাই।